গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, গত ক্লাসে টেন্সের ডে 4-এ আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। আজ শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ছিল? কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে পুরোপুরি শেষ হয়ে যাবে, বর্তমানেই পুরোপুরি শেষ হয়ে যাবে কাজটা, এরকম যদি কোনো সেন্টেন্স দেখি আমরা, সেই সেন্টেন্সকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে ফেলতে পারবো। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন সময়টার মধ্যে পড়বে? দেখো, পূর্বে কোনো কাজ আরম্ভ হয়ে বর্তমান কাল পর্যন্ত রানিং অবস্থায় থাকতে হবে, অর্থাৎ চলমান অবস্থায় থাকতে হবে। এরকম যদি কোনো বাক্য দেখি, তাহলে সেই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস কথার অর্থই হলো চলমান, এটা আমরা সকলেই জানি। তো চলো এখানে দেখি, পূর্বে কোনো কাজ আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলছে, অর্থাৎ চলমান, এরকম কোনো বাক্যকে এই টেন্স বলে। তো এই টেন্স বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার কি উপায় রয়েছে আমরা দেখে নিই রুলসটা। এর রুলস রয়েছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? হ্যাভ হ্যাজ, তাই তো? সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ। তো এখানেও সেই হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ অবলিক হ্যাজ। এর সঙ্গে কি করতে হবে? এর সঙ্গে আমাদের বিন কথাটা যুক্ত করতে হবে, বিন, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটি কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে। ওকে, এরপর লিখবো আমরা ভার্ব, তার সঙ্গে আইএনজি দিতেই হবে। কেন বলো দেখি? কারণ কন্টিনিউয়াস যেহেতু রয়েছে, তাই আইএনজি দিতে হবে। প্লাস অবজেক্ট যদি থাকে, অবজেক্ট, যদি অবজেক্টের জায়গায় অন্য কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলো লিখতে হবে। তো চলো দেখি, কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখি। তাহলে এখানে যা বলা আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এক্সাম্পল নিতে হবে। আমি পাঁচ দিন ধরে জ্বরে ভুগছি। আর দুটো সেন্টেন্স নিয়ে নিই, তারপরে আমরা একে একে ট্রান্সলেট করব। হ্যাঁ, একটু ধৈর্য ধরে ক্লাসটি করো। তো দেখো, এখানে তিনটি সেন্টেন্স আমরা নিয়েছি।
বাংলাতে, এবং এগুলিকে আমরা একে একে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব, সেটাও এই উপরের রুলসটা ফলো করে। প্রথমে কি লিখতে হচ্ছে আমাদের? সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে আমি, আই। এবার হ্যাভ অথবা হ্যাজ, এই দুটোর মধ্যে কোনটা নেব? আমরা এর আগের কয়েকটা ক্লাসে জেনে নিয়েছি যে আই এর পরে হ্যাভ বসে, হ্যাভ। এবার এই দুটোর মধ্যে একটা তো হয়ে গেল, এবারে বিন কথাটা লিখতে হবে, বিন। নেক্সটে কি রয়েছে? ভার্ব। ভার্ব কি শেষে পাবো আমরা? ভোগা। ভোগার ইংরেজি হলো সাফার, SUFFER, সাফার। এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে করি, সাফারিং। নেক্সটে কি রয়েছে? অবজেক্ট। আমরা অবজেক্ট কিভাবে বার করব? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। দেখো প্রত্যেকটা ক্লাসে এইভাবে যদি আমরা জানার চেষ্টা করি, অবশ্যই মনে থেকে যাবে যে অবজেক্ট কিভাবে বার করব, সাবজেক্ট কিভাবে বার করব একটা বাক্য থেকে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? কি ভুগছি? হচ্ছে না। কাকে ভুগছি? হচ্ছে না। তাহলে অবজেক্ট নেই। এবার আমরা কি করব? কিসে ভুগছি? এই যে জ্বরে, তাই তো, একটা ফ্রম দিতে হবে, জ্বর, ফ্রম, ফিভার। জ্বরের ইংরেজি ফিভার। এইবার দেখো এই যে ধরে, এই ধরের জন্য একটা ফর লিখতে হবে। তারপরে কি রয়েছে? 5 দিন, ফর 5 ডেজ। কেননা 5, তাই ডেটা ডেজ হয়ে গেল, এস যুক্ত হয়ে গেল, প্লুরাল করতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে কোনো অসুবিধা হলো না। এবার পরবর্তী সেন্টেন্সটি দেখো, সাবজেক্ট লিখতে হচ্ছে, তাই না? সে, হি, হি অর সি একটা লিখতেই পারি আমরা, সাবজেক্ট হয়ে গেল। এবার এই হির পরে হ্যাভ লিখবো নাকি হ্যাজ লিখবো? আমরা এর আগের ক্লাসে জেনেছি হির পরে হ্যাজ, তারপরে বিন। এবার ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব কোথায় পাবো? শেষে, লেখা, রাইট। এই ভার্বের সঙ্গে যেহেতু আইএনজি যুক্ত করতে হচ্ছে আমাদের, সুতরাং শেষে ইটা উঠে গিয়ে আইএনজি বসবে। রাইটিং। কি লিখছে? দেখো অবজেক্ট পেয়ে গেলাম, একটি গল্প, আ স্টোরি হয়ে গেল। এইবার সকাল থেকে, এই যে যে একটা সময় থেকে কাজটা চলছে, সেই কারণে এখানে লিখবো আমরা সিন্স। সিন্স নির্দিষ্ট কোনো সময় বোঝানো হয়নি, তাই এখানে সিন্স লিখলাম। যদি নির্দিষ্ট কোনো সময় বোঝানো হতো তাহলে আমরা ফর ইউজ করতে পারতাম এই সিন্সের জায়গায়। তাহলে সিন্স, এবার কি? সকাল থেকে, তাই না? কি লিখবো? মর্নিং। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো শেষের সেন্টেন্সটা, সাবজেক্ট আমরা, তাহলে লিখি আমরার ইংরেজি উই। নেক্সট কি রয়েছে? হ্যাভ অথবা হ্যাজ। এখানে আর বললাম না কিছু, অবশ্যই বুঝতে পেরেছো তোমরা, হ্যাভ। তারপরে বিন। নেক্সটে রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব। ভার্ব কোথায় পাবো? এই যে শেষে, বাস করা। তাহলে বাস করার ইংরেজি লিভ। এবার লিভের সঙ্গে যেহেতু আমরা আইএনজি যুক্ত করব, লিভ স্পেলিং এ শেষে একটা ই থাকে, তো আইএনজি যুক্ত করতে হচ্ছে, তাই আমরা সেই ইটাকে তুলে দেব, লিভিং। নেক্সটে কি রয়েছে? অবজেক্ট। কি বাস করছি? হচ্ছে না। কাকে বাস করছি? হচ্ছে না। তাহলে কি করব আমরা? এই ভার্বের বা পাশে যে অংশটুকু আছে একে একে লিখব। এই গ্রামে,
ইন দিস ভিলেজ। এই যে যাবত, এই যে এখানে দেখো যাবত আর এখানে ধরে, বিষয়টা একই। তাহলে তার জন্য কি লিখবো? ফর, যেহেতু নির্দিষ্ট একটা সময় সীমা বলা রয়েছে, তাই না? কি রয়েছে? 10 বছর, তাই ফর। এবার 10 বছর, 10 ইয়ার্স। দেখো তো আর কোনো কিছু কি বাকি রইলো না তো? তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, এবং আমাদের এই ক্লাসটি বা ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আজকে যারা নতুন রয়েছে ক্লাসে তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও, প্লে লিস্টে দেওয়া রয়েছে। ধন্যবাদ।